আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম টু ইউকে বাংলাদেশি ব্লগ। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হাজির হলাম আর একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে আমি কিছু রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি আকারে না, জাস্ট কিছু গল্প করব আপনাদের সাথে। আর আপনারাও দেখতে পারবেন যে আমি আমার ওয়ে কীভাবে রান্না করি। আর আজকে যে কথাগুলো বলবো সেটি হচ্ছে, আজকে আমার একটি মাত্র ছেলে, আমার বড় সন্তান, ও আজকে 6 বছরে পা দিল। তো আমি আমার আপু ভাইয়ারা যারাই আমার ভিডিওসগুলো দেখবেন তাদের কাছে আমি একটি অনুরোধ করব, আপনারা প্লিজ আমার বাচ্চার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে। ওকে আমরা যাতে দুনিয়াবী শিক্ষা আর ইসলামিক শিক্ষা দিয়ে মানুষের মতো করে মানুষ করতে পারি। কারণ আমাদের লাইফে দুনো শিক্ষাটাই জরুরি। আখিরাতের জন্য তো ইসলামিক শিক্ষাটা জরুরি, বা চলার পথেও ইসলামিক শিক্ষাটার দরকার আছে, দুনিয়াবী শিক্ষাটারও চলার পথে দুনিয়াতে দরকার আছে। তো আপনারা প্লিজ সবাই দোয়া করবেন যাতে আমি দুনো শিক্ষা শিক্ষিত করতে পারি আমার বাচ্চাকে, আর মানুষের মতো মানুষ করতে পারি। জানি শুধু শিক্ষিত হলেই হয় না, মানুষের মতো মানুষও হতে হয়। তো আমি এখানে একটা তরকারি রান্না করতেছি। এটা হচ্ছে পেঁপে মাছ দিয়ে আমি পেঁপে রান্না করব। তো প্রথমে আমি পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসছে তখন হলুদ, মরিচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিছি। তারপর ভালোভাবে কষানোর পরে এখানে পেঁপেগুলো দিয়ে দিছি। এই পেঁপের তরকারিটা খুবই মজা হয়েছিল, পেঁপেটাও খুবই ফ্রেশ ছিল। তো এখন আমি অন্য কুকারে নিয়ে নিলাম, অন্য বার্নারের উপর দিয়ে দিছি। এখন এটা লো ফ্লেমে কষাবো। আর এদিকে আমি আমার বাচ্চাদের জন্য একটি ভেজিটেবলস করে নিব। আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিছি, আর এখানে আমি আস্ত জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো যখন একটু ফ্রাই হবে তখন আমি পেঁয়াজ দিয়ে দিব, কাটা পেঁয়াজ। তো এই ভাজিটা হয়তো বা এক একজন এক এক রকম করেন, এক এক রকমভাবে করেন, কিন্তু আমি যেইভাবে করি এটা কিন্তু খুবই মজা হয়। সিম্পলভাবে করি কিন্তু খুবই টেস্ট হয়। তো পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসছে তখন আমি এখানে 2 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিছি। আর আমি আর কোনো ধরনের কোনো স্পাইস দিব না এতে, যেহেতু আমি আস্ত জিরে দিয়ে দিছি সেজন্য আমি জিরে গুঁড়োও দিব না, প্লাস মরিচের গুঁড়ো ইউজ করব না। আমি কখনো ভাজিতে মরিচের গুঁড়ো ইউজ করি না। আর এখানে আমি দিয়ে দিছি আলু আর ব্রকলি দিয়ে দিছি। এগুলো আমি এখন ভালোভাবে কষাবো। কষানোর পর আপনারা যদি চান অন্য আরও কোনো ভেজিটেবল ইউজ করতে পারবেন। তো আমি এখন রেখে দিলাম, আমি অন্য ফ্রোজেন ভেজিটেবলসগুলো ইউজ করব। আর এদিকে আমি চেক করব যে আমার পেঁপের কী অবস্থা। পেঁপেটা যদি সফট হয়ে আসে তাহলে ফিশগুলো দিয়ে দিব। আর পেঁপেটা কিন্তু তখনও সফট হয়ে আসেনি, তো আমি আরও একটু নাড়াচাড়া করে ঢেকে রান্না করব। তো এখন আমি আমার ভেজিটেবলসটা চেক করে নিব। এদেশের আলু তো কুক হতে বেশি সময় লাগে না। তো আমার আলু আর ব্রকলিটা হয়ে আসছে। এখন আমি এইখানে কিছু ফ্রোজেন ভেজিটেবলস দিয়ে দিব, এতে করে কিছু কালার অ্যাড হবে। আর দেখার সৌন্দর্য কিন্তু আসল সৌন্দর্য আমার কাছে যেটা মনে হয়, বাচ্চারা আসলে চোখ দিয়ে যেটা দেখবে যে সুন্দর সেটাই ওরা ট্রাই করে দেখবে। তো দেখুন অলরেডি কত সুন্দর লাগছে। আর এই ফ্রোজেন ভেজিটেবলসগুলো কুক হতে কিন্তু তেমন বেশি সময় লাগে না। তো আমি এটাকে আর বেশিক্ষণ কুক করব না। এখন শুধু আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে, আর যদি আপনারা চান ধনেপাতাও ইউজ করতে তাও পারবেন। আমি আর ধনেপাতা দিইনি, শুধু কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। কাঁচামরিচগুলো কিন্তু আমি কেটে দিইনি, আস্তই দিয়ে দিছি। তো আমার ভেজিটেবলসটা কুক হয়ে গেছে। এখন আমি কুকারটা চেঞ্জ করে ফেলবো। পেঁপের পাতিলটা সামনে নিয়ে আসব। তো আমার পেঁপেটাও প্রায় হাফ কুক হয়ে আসছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো যখন দিবেন প্রথমেই নাড়াচাড়া করে নেবেন, এতে করে মাছটা ভাঙার সম্ভাবনা কম থাকবে। আর যদি
হাফ কুক হওয়ার পর মাছটা নাড়াচাড়া করেন তাহলে ভেঙে যাবে। তো আমি মাছগুলো দেওয়ার পর এখন ঢেকে রাখবো, অল্প আঁচে একটু কুক করে নিব। তো আমি আবার চেক করতেছি, দেখুন অনেক পানি বের হয়েছে আর আমি অনেকক্ষণ কষাইছি মাছটাকে। তো এখন আমি গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য। গরম পানি দিলে তরকারিটা আসলে ভালো হয়। আর আমি আমার আন্দাজ অনুযায়ী এখন পানিটা দিয়ে দিতেছি, দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত পেঁপেটা ভালোভাবে কুক হয়ে আসছে। আর এই তরকারিটি এত মজা ছিল, মনে হয়েছিল যেন কেউ ফ্রেশ গাছ থেকে পেঁপেটা কেটে নিয়ে আসছে। তো এই যে দেখুন আমার ফাইনাল তরকারিটার লুক। আমি এখানে কিছু ধনেপাতাও অ্যাড করে দিছি। এখন আমি সব কিছু টেবিলে নিয়ে নিব খাবার দাবার, কারণ অলরেডি খাবার টাইম হয়ে গেছে। এখানে আমি একটা টক রান্না করছিলাম, এটার ভিডিও রেকর্ড করতে ভুলে গেছি। এই যে পেঁপের তরকারি আর ভাজি, তারপরে এখানে ছিল বাটারনাট স্কোয়াশ দিয়ে মিট। আর টকের তরকারিটা আমি আম দিয়ে রান্না করছিলাম। এটা বড় সরপুটি না যেন কি বলে নাম, আমি আসলে নামটা ঠিক খেয়াল নাই। তো খাওয়ার পর আমি আবার ক্যামেরাটা অন করব। তো আমাদের খাবার দাবার শেষ। এখানে আইজার নামিরা, ওদেরকে আমি বলছিলাম আমার সাথে নামাজ পড়ার জন্য। তো ওরা আমার নামাজ শেষ, ওরা বসে আছে এইখানে। তো আমি ভাবলাম একটু রেকর্ড করি। ওরা দুই বোন খেলতেছিল। আর আজকে বিকালে আমার ছেলে আমাকে মানে রিকোয়েস্ট করছে ওর জন্য যাতে আমি চিজি পাস্তা রান্না করি। তো আমি এইখানে প্রথমে পানি দিয়ে দিছি। পানিটা যখন বয়েল হয়েছে তখন একটু সল্ট দিয়ে পাস্তাটা দিয়ে দিছি। পাস্তাটা বেশি সময় কুক করব না, বেশি যদি সফট হয়ে যায় তাহলে খেতে মজা লাগবে না। তো আমি প্রবাবলি 7 মিনিটসের মতো এটাকে কুক করছি। তারপর আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিব। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে হোয়াইট সস তৈরি করছি। তো আমি পাস্তাটা নামিয়ে এখন ধুয়ে ফেলছি। আর এই পাতিলেই আমি সসটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি এখানে 4 টেবিল স্পুন, বিগ স্পুন যেটা, টেবিল স্পুন দিয়ে বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অয়েল দিতে পারেন, বাট বাটারে সবচেয়ে বেশি বেস্ট হয়। 4 টেবিল স্পুন বাটার, 4 টেবিল স্পুনস প্লেন ফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে। তারপরে এগুলিকে আমি ভালোভাবে মিক্স করে নিব যাতে কোনো লাম্প না থাকে, লাম্প না হয়। তারপর আমার লাগবে 2 কাপ মিল্ক। আর মিল্কটা আপনারা অল্প অল্প করে মিক্স করবেন। একসাথে মিক্স করতে গেলে কিন্তু বেশি লাম্পি হয়ে যাবে। আর এই যে আমি অল্প অল্প করে মিল্কটা মিক্স করে নিচ্ছি। তো লাম্পটাকে ভালোভাবে ভালোভাবে আর কি যাতে না থাকে, স্মুথ করতে হবে এটাকে। তো এখন আমি এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এখানে কিন্তু চিলি ফ্লেক্সও দিতে পারেন। আর যদি আপনারা চান সল্ট ইউজ করতে, সল্টও দিতে পারেন। কিন্তু আমি এখানে সল্ট দেইনি, আমি পাস্তাতে সল্ট আগে দিছিলাম। আর পরে আমি আরও যখন পাস্তাটা ফ্রাই করব তখন সল্ট ইউজ করব, সেই জন্য আর দিইনি। আর এখানে আমি গ্রেট করা কিছু চিজ দিয়ে দিলাম। আপনারা চিজ নাও দিতে পারেন চাইলে, কোনো মানে অসুবিধা হবে না। তো এখানে আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে গার্লিক একটু যখন ফ্রাই হয়েছে তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা যখন সফট হয়ে আসছে তখন আমি এখানে পাস্তাটা দিয়ে দিছি। তো ভালোভাবে মিক্স করার পর আমি এখানে সল্ট দিয়ে দিব। তারপর এখানে একটা হার্ব আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে মিক্সড হার্ব। এই যে এই মিক্সড হার্বসটাও দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো। তারপর আমি আমার হোয়াইট সসটা মিক্স করে নিব। তো হোয়াইট সসটা আপনারা যখন মিক্স করবেন আপনারা যার যার পছন্দ অনুযায়ী, মানে যে যত বেশি চিজি চান ততটুকুই ইউজ করবেন। এখানে আমি সবগুলোই ইউজ করব। তো এই যে অলমোস্ট রেডি আমার পাস্তাটা, আমার ছেলের রিকোয়েস্টের পাস্তা, ও এই পাস্তাটা খুবই পছন্দ করে। তো আমি এখন সার্ভ করব, অলমোস্ট রেডি।
বাচ্চারা ওয়েট করতে পারতেছিল না খাবার জন্য। তো এই যে আমার পাস্তাটা, আর আমি ডেকোরেশনের জন্য এখানে উপর দিকে চিলি ফ্লেক্স দিয়ে দিছি আর মিন্ট পাতাটাও দিয়ে দিছি। এখন আমরা খাবো। প্রথমে আমি আমার ছেলেকেই দিব, মানে সার্ভ করব, কারণ যেহেতু ওর আজকে একটা স্পেশাল দিন। তো আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার সব বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর আমি আজকে ভিডিওটি বেশি লম্বা করব না, আমি এখানে আমার জন্য অল্প একটু নিয়ে নিয়েছি আর ট্রাই করছিলাম আইজাকে খাওয়ানোর জন্য, কিন্তু ও খাবে না। ও একটি কাঁটা চামচ নিয়ে খেলা করতেছিল পাস্তা দিয়ে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।